যেমন একজন পিতা একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার পর ওই পিতার উপর আমানত হচ্ছে ওই সন্তানকে পৃথিবীর বুকে সৎ পথ প্রদর্শন করা, কোরআনের পথে ওই সন্তানকে শিক্ষা দেওয়া, ওই সন্তানের লালন পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা না করা, সন্তানকে সুশিক্ষা দান করা, এটা হচ্ছে পিতার আমানত সন্তানের জন্য। অনুরূপভাবে সন্তান যখন বড় হয়ে যাবে, পিতার শিক্ষা লাভ করে সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে বা বড় হবে, তখন ওই সন্তানের উপর মা বাবার আমানত এসে পৌঁছে যায়। রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সেই সন্তানকে দোয়া শিখিয়ে দিয়েছেন, প্রথম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় না খেয়ে আমাকে খাওয়াইছে, না পড়ায় আমাকে পড়াইছে। আমার বাবা আমার মা ছোটবেলায় আমার অসুখ করে অনেক সেবা যত্ন করেছেন। আল্লাহ, ছোটকালে তারা যেভাবে আমাকে রহম করে দয়া করে আদর যত্ন করে লালন পালন করেছে, ওগো আল্লাহ, আপনি আপনার আমার মা বাবাকে অনুরূপ আপনার রহমতের চাদরে লালন পালন করে রাখিয়েন আল্লাহ। এই দোয়াটা আল্লাহ পাক সন্তানকে এজন্য শিখিয়ে দিয়েছেন। এরপরে সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতার আমানতদারীদের বিষয়ে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, সতর্ক করে দিলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাস যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, যে পিতার মাতা তোমাকে ছোটবেলায় লালন পালন করেছে, আজকে তুমি বড় হয়ে গিয়েছ, ওই পিতা মাতা বৃদ্ধ অবস্থায় দুর্বল অবস্থায় তোমার কাছে এসেছে, খবরদার পিতা মাতার সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। তাদের কোনো ব্যাপারে অবহেলা করে, তাদের কোনো ব্যাপারে উফ শব্দ উচ্চারণ করা যাবে না। এই পিতা মাতার উপর সন্তান আমানত চলে আসছে। পিতা মাতা যদি সন্তানকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত ওই সন্তানের আমানতগুলো যথাযথ রক্ষা করে, তাহলে সেই সন্তান যখন বড় হবে সুশিক্ষা লাভ করবে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সন্তানও বড় হলে সেই পিতা মাতা আমানতগুলো রক্ষা করতে শিখবে। এই জন্য রব্বুল আলামিন আমানতদারীদের বিষয়টা সমস্ত মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। শুধুমাত্র পিতার প্রতি সন্তানের নয়, সন্তানের প্রতি পিতার নয়, স্বামীর প্রতি স্ত্রীর আমানত, স্ত্রীর প্রতি স্বামীর আমানত আছে। স্বামীকে মান্য করা, স্বামীকে সম্মান করা স্ত্রীর আমানত, স্বামীর সম্পত্তি রক্ষা করা, স্বামীর সম্পত্তি অপচয় না করা, অপব্যয় না করা স্ত্রীর আমানত। কোন স্ত্রী যদি স্বামী বিদেশে থাকে, স্ত্রী দেশের মধ্যে যদি স্বামীর অর্থ সম্পদ দিয়ে ফুর্তি করে, আনন্দ করে, অপচয় করে, ওই স্ত্রী স্বামীর আমানত খেয়ানতকারী হয়ে যাবে। কোন স্বামী যদি প্রবাস জীবনে যাওয়ার আগে, চাকরিতে যাওয়ার আগে স্ত্রীকে উপদেশ দিয়ে দেয়, ও আমার সহধর্মিণী, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যতক্ষণ আসবো না, যতদিন পর্যন্ত আমি প্রবাস জীবনে থাকবো, ততদিন পর্যন্ত তুমি আমার ঘর থেকে বের হবে না, ততদিন পর্যন্ত তুমি বেকার মানুষের কাছে যাবে না, ততদিন পর্যন্ত তুমি আমার হুকুম ছাড়া কোনো কাজ করবে না। এই কথাটা বলে স্বামী যদি চলে যায় আর স্ত্রী যদি সেই স্বামীর কথা রক্ষা করতে না পারে, বেপরদা চলে, বেকার মানুষের সামনে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই স্ত্রী স্বামীর আমানতকে খেয়ানত করে ফেলেছে। যে স্ত্রী স্বামীর আমানতকে খেয়ানত করেছে, সেই স্ত্রী যতই পরহেজগার হোক, যতই নামাজি হোক, স্বামী অসন্তুষ্ট থাকার কারণে সেই স্ত্রী জান্নাতে প্রবেশ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যদিও হাদিসটা সহিহ, হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। সুবহানাল্লাহ।
তাহলে স্বামীর আমানত যদি স্ত্রী রক্ষা করে, অনুরূপভাবে স্ত্রীর যে আমানত আছে সেটাও স্বামীকে রক্ষা করতে হবে। আর স্বামীর প্রতি স্ত্রীর আমানত হচ্ছে স্ত্রীকে বরণ পোষণ দেওয়া, তাকে আদর যত্ন করা, তাকে অবহেলা না করা, স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে পরামর্শ করা, স্ত্রীকে যতদূর সম্ভব সব সময় স্ত্রীর সাথে কাছাকাছি থাকার চেষ্টা করা, এটাই হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর আমানত। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের বিষয়গুলোকে সমস্ত দুনিয়ার মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। অনুরূপভাবে সমাজের যারা নেতা থাকবে, সমাজের যারা সন্তান থাকবে, তাদের প্রতি সমাজের সমস্ত জনগণের, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল জনগণের আমানত তাদের কাছে আছে। এই জন্য এই আমানতের বিষয়গুলোকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ এই আমানতের মাধ্যমে তো টিকে থাকবে মানবতা। আমানত যদি না থাকে, মানবতা সেখানে আর থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মানুষ যদি মারা যায়, কোন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষের উপর চারটি বিষয়ে কারো কোনো দাবি থাকে না। চারটি বিষয় যদি সেই যথাযথ পালন করে, চারটি বিষয় যদি সেই যথাযথ রক্ষা করে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর কোনো মানুষের প্রতি তার দাবি থাকতে পারে না, সেই মানুষের সাথে দুনিয়ার কোনো লেনদেন আর থাকতে পারে না। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أربع إذا كن فيك فلاك عليك ما فاتك من الدنيا। চারটি জিনিস, চারটি বিষয় যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় বাস্তবায়ন করে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বাকি যে মানুষগুলো দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, সন্তান, পরিবার, পরিজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা থাকবে, তাদের সাথে ওই মানুষের আর কোনো লেনদেন, কোনো হিসাব, কোনো দাবি তারা রাখতে পারবে না যদি চারটি বিষয় সে পালন করে। এক নম্বর হচ্ছে হিফজু আমানাতিন, এক নম্বর হচ্ছে আমানতের রক্ষা করা, আমানতের সংরক্ষণ করা, আমানতের খেয়ানত না করা। এই মানুষ যদি চাকরিজীবী হয়, তার অফিসে যে চাকরি কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো যথাযথ পালন করা তার আমানত। অফিসের কাজ পেলে সে যদি বাইরে চা খেতে যায়, বাইরের দোকানে আড্ডা দিতে যায়, তাহলে সে আমানতের খেয়ানত করেছে। আপনি কোন দোকানে কাজ করেন, দোকানদার, আপনি দোকানদারের সাথে আপনার সাথে মালিকের সুসম্পর্ক থাকতে হবে। আপনার সওদাগর যদি বাড়িতে যায়, ওই ফাঁকে যদি আপনি একটু অবহেলা করেন, কোনো কাস্টমারকে ফিরিয়ে দেন, একটা তার সাথে বাজে কথা বলেন, কাস্টমারের সাথে খারাপ আচরণ করে পাঠিয়ে দেন, আপনি আপনার মালিকের, আপনার দোকানদারের আমানত খেয়ানত করেছেন। অনুরূপভাবে কোন দোকানদার, কোন সওদাগর যদি তার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে, তার কর্মচারীদের বেতন ভাতা, তাদের খাবার দাবার ঠিক মতো না দেয়, তাহলে সেই সওদাগর, সেই দোকানদার তার কর্মচারীর আমানত খেয়ানত করেছে। এভাবে সব বিষয়ে আমাদের আমানত রয়েছে, এই আমানত হেফাজত আমাদের করতে হবে। আমার ভাইয়ের বন্ধুরা, এতিমের সম্পদ, এতিমের আমানত সবচেয়ে বেশি কঠিন বিষয়। আপনার ছোট ছোট ভাতিজা, ছোট ছোট আপনার ছেলে সন্তান, আপনার ভাই, আপনার ছোট ছোট ভাই, আপনার বাবা নাই, আপনার ভাই মারা গেছে, ভাতিজা আছে, এতিম হয়ে গিয়েছে, ভাইয়ের সম্পত্তিগুলো যথাযথভাবে ভাতিজার কাছে পৌঁছে দেওয়া আপনার আমানত। ভাইয়ের সম্পত্তিগুলো যদি আপনি খেয়ানত করেন, বক্ষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ইরশাদ করেন, ওই সম্পদগুলো আপনার পেটের মধ্যে আগুন হিসেবে বের হবে। কিয়ামতের ময়দানে ওই সম্পদগুলো আপনার পেট থেকে আগুনের মতো বের হবে, আর সেই সম্পদগুলো মাথার বোঝা, মাথায় গিয়ে আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা বিষয়ে আমানত আছে। আপনি যখন কোনো মানুষের সাথে কথাবার্তা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, যদি মানুষের সাথে কথা বলতে বলো, সুন্দর শব্দ, সুন্দর সুন্দর আচরণ করো, সুন্দর শব্দগুলো দিয়ে মানুষের সাথে কথা বলো। আর আপনি সুন্দর শব্দ দিয়ে কথা বলা আপনার আমানত। আপনি যদি সেই আমানত খেয়াল করে কর্কশ ভাষায় কথা বলেন, কোনো অপ্রয়োজনীয় কর্কশ ভাষায় কথা বলেন, তাহলে আপনি আপনার ভাইয়ের আমানত খেয়াল করেছেন। একজন মানুষ আরেকজন মানুষ থেকে সুন্দর আচরণ পাওয়াটা তার অধিকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচরণ শিখিয়েছেন,
সেই আচরণটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ পাক যেভাবে আপনাকে ইহসান করেছেন, আপনাকে সুন্দর ভাষা শিখিয়েছেন, বয়ান শিখিয়েছেন, আপনিও আপনার সেই সুন্দর ভাষাগুলো, সুন্দর কথাগুলো আপনার ভাইয়ের সাথে ব্যবহার করেন। এই কথাগুলো যদি আমরা যদি সুন্দরভাবে সমাজের মধ্যে কথা বলি, সুন্দর আচরণ করি, মানুষের সাথে ভাইয়ের সাথে ভালো ভালো কথা বলি, ওই সমাজে কখনো কোনো বিশৃঙ্খলা, কোনো শত্রুতা, কোনো দুশ্মনী আসতে পারে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথার আমানত, কথার আমানত হলো আপনার ভাইয়ের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। এইভাবে আমাদের অনেকগুলো আমানত আছে, সব আমানত আমাদের কেয়ারত করলে চলবে না, সব আমানত আমাদের হেফাজত করতে হবে দুনিয়া থাকা অবস্থায়। 2 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। যে মানুষ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 4টি কথা, 4টি কাজ করবে, 4টি বিষয়ে সচেতন হলো, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমানতের হেফাজত করা, আর 2 নম্বর হচ্ছে সত্য কথা বলা, 3 নম্বর হুসনা খালিকাতিন, হুসনা খালিকাতিন মানে সুন্দর চরিত্রের হওয়ার চেষ্টা করা, নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করা, সৎ চরিত্রবান হওয়ার চেষ্টা করা। সৎ চরিত্রবান ব্যক্তি সমাজে সকলের কাছে সেই ব্যক্তি গ্রহণযোগ্যতা লাভ করে, সকলের কাছে সম্মানিত হয়। 4 নম্বর হচ্ছে ওয়াইকাতুন ফি তুহমাতিন, ওয়াইকাতুন ফি তুহমাতিন, যে বিষয়টা আপনার নয়, যে বিষয়টা আপনার সাথে সংশ্লিষ্ট নয়, সেই বিষয়টা ছেড়ে দেওয়া, অযথা মানুষের সাথে তর্কে জড়িত না হওয়া। এই 4টি বিষয় যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ এই 4টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তখন বাকি দুনিয়ার মধ্যে থাকা মানুষগুলা তার কোনো দাবি তার রাখতে পারবে না, তার কোনো দাবি থাকবে না। এখন আমি আর আপনি 40 বছর, 50 বছর, 70 বছর হায়াত, এই হায়াতের মধ্যে কত মানুষের সাথে কত আচরণ করলাম, কত খারাপ আচরণ করলাম, কত মানুষের কত আমানত জ্ঞান করলাম, তার কোনো দিক ঠিকানা নেই, তার কোনো হিসাব নাই। এই খেয়ানত অবস্থা যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তাহলে সেই মানুষ যদি ওই খেয়ানতের দাবিতে হয়ে পড়ে থাকে, আমার আমলনামাগুলো যদি আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আখিরাতে আসার আগে দুনিয়ার মধ্যে তার মুআমালাটা বাকি রয়ে গিয়েছে, দুনিয়ার মধ্যে তার একটা অধিকার, তার একটা দাবি রয়ে গিয়েছে, সেই দাবি সে পূরণ করতে পারে না। আর কিয়ামতের ময়দানে যখন সেই দাবির জন্য আমি আর আপনি আটকায় যাব, হয়তো ছোট্ট দাবি, 1 টাকার দাবি, 1 পয়সার দাবি, কিন্তু দাবি তো দাবি। ওই ব্যক্তি যখন পরকালে বিচারের সময় দাঁড়াবে, এই ব্যক্তি আমার একটা দাবি ছিল, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি আমার সাথে সুন্দরভাবে কথা বলে নাই, সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার অধিকারগুলো আমাকে বুঝাই দেয় নাই, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি আমার খেয়াল করেছে, আমার বাবার সম্পর্কে আমাকে বুঝাই দেয় নাই। বোন দাঁড়িয়ে যাবে ভাইয়ের পক্ষে, বোন দাঁড়িয়ে যাবে ভাইয়ের পক্ষে, ভাই দাঁড়িয়ে যাবে বোনের পক্ষে, বিপক্ষে যখন হয়ে যাবে, বোন যখন দাঁড়িয়ে বলবে, আমার ভাই আমার পিতার সম্পত্তি 1 লাখ বক্ষণ করেছে, আমাকে 1 ইঞ্চিও দেয় নাই, সে দাবি যদি কিয়ামতের ময়দানে বোন করে থাকে, আমার ভাইরা, বন্ধুরা, আমার আপনার সারা জিন্দেগির আমল আর কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন, ও কিয়ামতের বাসী, ও দাবিদার মহিলা, তুমি এখন কি চাও? সেই মহিলা বলবে, এখন তো দুনিয়ায় আর যাওয়ার সুযোগ নাই, আমি চাই, আমি আজকে আটকায় গেছি আমল নামার কারণে, জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমার ভাইয়ের যে সব আমলগুলো ছিল সেগুলো যদি আমাকে দিয়ে জান্নাত পার করাই দেয়, তাহলে আমার দাবি, আমি আর কোনো দাবি রাখবো না, দাবি পূরণ হয়ে যাবে। তখন সেদিন আমলের যে কি মূল্য সেদিন আমরাই বুঝবো। ছোট্ট এই দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছুর সাথে জড়িয়ে পড়েছি। এই দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজ করতে করতে খারাপ কাজের সঙ্গে বাড়িয়ে দিয়েছি, এই খারাপ কাজগুলোকে আমরা ভালো কাজ হিসেবে চালিয়ে দিচ্ছি। অনেক খারাপ কাজ আছে যেগুলো আমরা করি, কিন্তু আসলে খারাপ কাজ কিন্তু ভালো কাজ মনে করে থাকি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন দুনিয়ার মধ্যে আমল করার জন্য।
আমার মায়ের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আল কতলু ফি সাবিলিল্লাহি ফাকাফারু যুনুবা কুল্লাহা ইল্লা আমানা। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, জিহাদ করা মানে নিজের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেওয়া। একজন মানুষের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কিছু হতে পারে না, যে সেই ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে। সেই ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপবিষ্ট হবে, বেগাইরে হিসাব আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি জিহাদ করার কারণে শহীদ হওয়ার পরেও যদি সে দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছিল সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করবেন, কিন্তু একটা জিনিস আল্লাহ পাক তাকে মাফ করবেন না, সেটা হচ্ছে সেই ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় যদি কোনো আমানত তার উপর থাকে, আমানতের খেয়ানত করে থাকে, সেই আমানতের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবেন না। তাহলে দেখেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য একদম ক্ষমা করে দিয়ে জান্নাতে পৌঁছাই দিবে, কোনো দাবি নাই, কোনো প্রকার বাধা নাই, একমাত্র একটা ছোট্ট জিনিস আমানতের কারণে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে। আমানতের দাবি যদি দুনিয়ার মধ্যে রেখে আপনি চলে যান, আমার ভাইরা বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে এই আমানতের দাবি আমরা কোনো আমাদের আমল দিয়ে, সমস্ত আমল দিয়ে পূর্ণ করতে পারবো। এই জন্য সাহাবায়ে কেরাম এই আমানতের বিষয়ে, তাবিঈনে কেরাম এই আমানতের বিষয়ে অত্যন্ত সচেষ্ট ছিলেন। একজন যুবক হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়ে, সেই যুবক ব্যবসায়ী ছিল, মুসাফির। সুদূর সিরিয়া থেকে সেই যুবক মদিনায় আসছে ব্যবসা করবে। ওই যুবক মদিনায় আসতে আসতে সিরিয়া থেকে উট নিয়ে আসছে, উটে চড়ে মদিনায় আসতে আসতে সেই যুবকটা ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হওয়ার পরে বিশাল একটা গাছ, গাছের নিচে একটু ছায়া, গাছের পাশে একটা বাগান, এই তো সুন্দর একটা পরিবেশ থেকে যুবকটা মনে মনে ভাবল, আমি একটু গাছের নিচে বিশ্রাম নিয়ে আমি একটু উটটাকে একটু ছেড়ে দিই, সে একটু চড়, সে একটু ঘাস খাবে, আমি একটু বিশ্রাম নেব। এই বলে সেই যুবকটা গাছের নিচে ঘুমিয়ে গেল। আর ওই যুবকের উট হাঁটতে হাঁটতে চলতে চলতে সেই যুবকের উটটা একটু পরে যে বাগানটা পাশে ছিল, একটা আঙ্গুরের বাগান ছিল, ওই আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলো। সেই বাগানের মধ্যে তার মালিক ছিল। প্রবেশ করার সাথে সাথে মালিক দেখে ফেললো একটা উট, এই উটটা অচেনা উট তার বাগানে প্রবেশ করেছে। প্রবেশ করার সাথে সাথে উটটা তার গাছের থেকে কয়েকটা আঙ্গুর খেয়েছে। মালিক রাগ হয়ে বড় একটা গাছ নিয়ে সেই উটের মাথায় একটা বাড়ি দিল। উটের মাথায় বাড়ি দেওয়ার কারণে উটটা মারা গেল। কিছুক্ষণ পরে সেই যুবকের যখন হুঁশ আসলো, আসার পর দেখতে পেল তার উট পাশে নাই, কাছে নাই। ওই যুবকটা উটের খোঁজের জন্য বেরিয়ে গেল, সব জায়গায় খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দেখা গেল সেই বাগানের ভিতরে উটটা মরে আছে, আর সেই বাগানের মালিক উটের পাশে বসে আছে। দেখেন, উট মেরে চাইলে সেই ব্যক্তি ওখান থেকে পালাই যেতে পারত, কিন্তু সে পালাই যায় নাই। সেই বসে আছে কখন তার মালিক আসবে আর এই উটের ক্ষতিপূরণ সে দিবে। এমন মানুষগুলা ওই সময়ে ওই মালিক বসে থাকলো। বসার পরে সেই যুবক রাগতসর ছিল, সেই যখন দেখলো তার উট মারা গেছে, তার মাথা ঠিক নাই, সেই যুবক উটের মালিককে বললো, আমার উটটাকে কে হত্যা করেছে? তখন বাগানের মালিক বলল, আমি তোমার উটটাকে হত্যা করেছি। এই কথা শুনে সেই যুবকের রাগটা বেড়ে গেল। সে কিছু বুঝতে চেষ্টা করলো। হঠাৎ করে ছোট্ট একটা কাঠি নিয়ে সেই বাগানের মালিকের মাথায় একটা আঘাত করলো। বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, ছোট্ট আঘাতে সেই মালিক মারা গেল। বাগানের মালিক যখন মারা গেল, সেই যুবক আবার সেখানে বসে থাকলো তার আত্মীয় স্বজনরা আসার জন্য। কিছুক্ষণ পর তার ছেলে সন্তান, তিনটা সন্তান, তার তিনটা ছেলে বড় হয়ে গেছে। তারা আসলো। আসার পর দেখতে পেল একজন যুবক তার বাবা আর একটা উট নিয়ে বসে আছে। জিজ্ঞেস করলো, কি হয়েছে? যুবক বলল, আপনার বাবাকে আমি হত্যা করেছি।
এই কথা বলার পরে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার চলে গেল। সেই যুবককে টেনে হেঁচড়ে টানতে টানতে সেই তিনজন ভাই তারা খলিফা ওমর ইবনুল খাত্তাবের কাছে নিয়ে গেল। বিচার হয়ে গেল, বিচার দিল, খলিফা বিচার করলো যে এই যুবকের বিচার হবে হত্যার পরিবর্তে হত্যা। যেহেতু সে একটা মানুষকে হত্যা করেছে তাকে হত্যা করা হবে। সাধারণত জুমার নামাজের পর হত্যা কার্যক্রম চালু হয়। এখন সেই যুবক দাঁড়িয়ে গেল, যদি আমাকে হত্যা করা হয়, আমার বিচার যদি দুনিয়ার মধ্যে হয় আমি অন্যায় করেছি, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দাবি নাই, তবে আমার একটা ছোট্ট একটা অনুরোধ আছে, আপনারা যদি আমাকে কয়েকদিনের জন্য একটু ছুটি দেন, আমি সিরিয়ায় যাব, সেখানে আমার কিছু মানুষের আমানত আমার কাছে আছে, কিছু মানুষের আমানত নিয়ে আমি মদিনায় এসেছিলাম, ওই ব্যবসার আমানতগুলো আমি তাদের কাছে বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসবো। এই কথা যখন বললো, ওমর ইবনুল খাত্তাব বললেন, তুমি যে আবার আসবে তার কিসের গ্যারান্টি আছে? তুমি তো ফাঁসির আসামি, তুমি কেমনে আসবা? তুমি তো একবার ছুটতে পারলে আর আসবা না। তবে তোমার একটা পথ আছে, এই মদিনার মধ্যে তোমার কোন আত্মীয় স্বজন থাকলে তাদেরকে তুমি জামিনদার বানাও। যদি তুমি না আসো, তোমার পরিবর্তে তোমার সেই আত্মীয়কে হত্যা করা হবে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। সেই যুবক বলল, মদিনার মধ্যে আমার কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু নাই, পরিচিত কেউ নাই, আমি একজন অপরিচিত ব্যবসায়ী, এখানে আমার কেউ নাই। আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে ওয়াদা করলাম, আমার ওয়াদা কখনো খেলাপ করবো না, আমি সঠিক সময়ে আগামী জুমাবার আমি চলে আসবো। ওমর ইবনুল খাত্তাব বললেন, না, সেটা মানা যাবে না। যতক্ষণ পর্যন্ত তুমি একজন জামিনদার নিযুক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি ছেড়ে দিতে পারবো না। এই কথা শোনার পরে ওই মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু যর গিফারী তিনি খুব বয়স্ক হয়ে গিয়েছেন এবং একজন জলিল কদর সাহাবী ছিলেন। এই আবু যর গিফারী একদিন বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোন এলাকার শাসক বানান না কেন? আপনি আমাকে কোন এলাকার আমির বানিয়ে পাঠান না কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাতুন, তুমি একজন বয়স্ক মানুষ, দুর্বল মানুষ, আর আমিরগিরি করা, নেতাগিরি করা, এটা তো একটা বিশাল আমানত, এটা বিশাল একটা আমানত। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খাসিউন ওয়া হাদামাতুন, কিয়ামতের ময়দানে তোমার সমস্ত আমল যদি সঠিক থাকে আর নেতৃত্ব যদি গিয়ে সামান্য একটা আমানত যদি খেয়ানত হয়, ওই আমানতের কারণে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সেই আবু যর গিফারী দাঁড়িয়ে বললেন, এই যুবককে আমি চিনি না, তবে আমি তার জামিনদার হলাম। ওমর ইবনুল খাত্তাব বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছো? সিরিয়া যাবে, আসবে, তারপর গ্যারান্টি আছে? যদি না আসে কিন্তু আবু যর গিফারী, তুমি একজন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, তুমি আমাদের মুরব্বী, তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে। আমার তো এটা, তোমার ফাঁসি হওয়াটা আমাদের কষ্ট হবে। আবু যর গিফারী বললেন, মুমিন কখনো ওয়াদা খেলাপ করে না, ওই ব্যক্তি মুমিন, আমি তাকে বিশ্বাস করলাম, তাকে ছেড়ে দাও। আগামী জুমাবার যদি সেই ব্যক্তি না আসে, তার জায়গায় আমাকে ফাঁসি দিয়ে দিও, আমার কোনো আপত্তি নাই। দেখেন কত বড় বিশ্বাস ছিল তখন। সেই যুবক চলে গেল। চলে যাওয়ার পর তার যে আমানতগুলো ছিল, নিজের জীবন দিয়ে হলেও সেই আমানতটা মৃত্যুর আগে এসে চেয়েছিল তার আমানতটা যথাযথ পৌঁছাই দেবে। এবং তার মৃত্যু যখন সে পরবাজারি হয়ে গেল, ফাঁসি হয়ে যাবে আগামী সপ্তাহে, সে চাইলে দুনিয়ার মধ্যে আমি টাকা আমার কাড়ে থাকা অবস্থায় যেন আমার মরণ না হয়, আমি আগে আমার আমানতগুলো আমার দেশে গিয়ে বুঝে দিয়ে আসি। যুবক চলে যাওয়ার পরে এক সপ্তাহ পরে আবার যখন সময় আসলো জুমার নামাজের পর, দেখা গেল সেই যুবক আসে নাই। সমস্ত সাহাবী, সমস্ত মুসল্লিদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেল, এই যুবক যদি না আসে তাহলে তো আজকে আবু যর গিফারীকে ফাঁসির মঞ্চে নিয়ে দাঁড়াইতে হবে। সবাই কান্না করা কণ্ঠে সবাই অপেক্ষা করতে লাগলো। জুমার নামাজের পরে সবাই বাহির দাঁড়িয়ে, মরুভূমির পথ অনেক দূর থেকে দেখা যায়, রাস্তা দিয়ে কেউ আসতেছে কিনা সবাই তাকিয়ে আছে, না কেউ আসে না। অবশেষে
অপেক্ষা করতে করতে 10-20 মিনিট পর দেখা গেল শুধু মরুভূমির অনেক দূর থেকে কিছু বালু মরুভূমির উপরের দিকে উঠতেছে, ধোঁয়া উঠতেছে বালুর মতো করে। দেখা গেছে একটা শক্তিশালী ঘোড়া একদম স্পিডে, হাই স্পিডে সেই ঘোড়াটা চলে আসতেছে। অনেক দ্রুত ঘোড়া ছড়িয়ে একজন যুবক আসতেছে, কিন্তু এরা কোনো শিওর না সেই যুবক এই যুবক কিনা। এত দ্রুত ঘোড়া ছড়াচ্ছে, ওমর ইবনে খাত্তাব বলেন মনে হচ্ছে কোন যুদ্ধের মধ্যে, সেই যুদ্ধের ময়দান যুদ্ধ কথা হচ্ছে, এত দ্রুত ঘোড়া ছড়ে একজন আসতেছে। দেখা গেল আস্তে আস্তে সেই যুবকটা এসে উপস্থিত। সেই যুবক এসে বলল, হে আমিরুল মুমিনিন, মুসলমান কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমার আমানতগুলো পৌঁছাই দিতে একটু দেরি হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গার আমানত যার যার কাছে পৌঁছে দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে, জন্য আমি দুঃখিত। আমি যত দ্রুত সম্ভব ঘোড়াটা ছুড়ে আসছি, আমাকে আরেক মিনিট সময় দেন, 2 রাকাত নামাজ আমি আদায় করব। ওই 2 রাকাত নামাজ আদায়ের পর আমার ফাঁসির কার্যকর করিয়েন। খলিফা ওমর ইবনে খাত্তাব বললেন, হে যুবক, তুমি তো যুবক নয়, তুমি হচ্ছ আল্লাহর রাসূলের চাচা, একজন ইমানদার। 2 রাকাত কেন, তুমি যত ইচ্ছা নামাজ পড়তে পারো। সেই যুবককে 2 রাকাত নামাজ পড়াবার জন্য সুযোগ দেওয়া হলো। যুবকটা এত দ্রুত 2 রাকাত নামাজ পড়লো। ওমর ইবনে খাত্তাব বলেন, কেন তুমি দ্রুত পড়লা? যখন যুবক বলল, আমি যদি দ্রুত নামাজ না পড়ি তখন আপনারা মনে করবেন আমি মৃত্যুর ভয়ে নামাজে দাঁড়িয়ে অবহেলা করতেছি, টাইম পাস করতেছি। আমি মৃত্যুকে ভয় পাই নাই, আমার ফাঁসি হয়ে যাবে, তাহলে আমি পরকালে মুক্তি পাবো। আমার কোনো আমানত নাই, আমার কোনো টেনশন নাই, আমার ইবাদতের মধ্যে কোনো গন্ডগোল নাই। আমি যত দ্রুত সম্ভব বেহেশতে যেতে চাই, আপনারা আপনাদের কার্যক্রম শুরু করেন। এই সময়ে এই অবস্থা থেকে 3 জন ছেলে তারা দৌড়ে চলে আসলো। আসার পর বলল, আমাদের কার কোনো দাবি নাই, পাপের বিচার আমরা চাই না, আমরা এই যুবককে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওই 3 জন দাঁড়িয়ে বলল, আমরা তাকে মাফ করে দিলাম। এই যুবকের যদি ফাঁসি হয়, আমরা নিজেরাই আর আমাদের ক্ষমা করতে পারবো না। ভুলের কারণে সে এটা আমার ক্ষমা হত্যা করেছে, আমাদের কোনো দাবি নাই, সে আজকে থেকে আমার ভাই হয়ে গেল, আমরা তাকে ক্ষমা করে দিলাম। এত সুন্দর ইসলাম। এই ইসলামের আদর্শগুলো যদি আমরা মানি, আমাদের জীবনটাও এত সুন্দর হয়ে যাবে।